নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের পরিবারের পক্ষ থেকে এক ভাই প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন আমাদের পরিবারে যে প্রভু শ্রীরাম এবং মাতা সীতা দেবীর সম্বন্ধে কিছু বলুন। তো সেই ভাইয়ের প্রশ্নর সম্মুখীনে আমরা সেই উত্তরে আজ উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আমাদের প্রভুর আশীর্বাদে। তো সকলেই চলুন আমরা প্রভু শ্রীরাম এবং সীতা দেবীর সম্বন্ধে ছোট্ট বিষয় জানব আমরা রামায়ণ থেকে। তো সেই রামায়ণ অর্থাৎ যেই খণ্ড থেকে আমরা এই উত্তরটি দেওয়ার চেষ্টা করব, সেই উত্তরটি হচ্ছে অযোধ্যা কাণ্ডের শেষ পর্বে। তো শুরু করছি আমরা সেই উত্তরটি দেওয়ার। যে ভাই আমাদের কাছে এই প্রশ্নটি রেখেছেন তার কাছে আমরা কৃতজ্ঞ থাকব। সকলে আমাদের পরিবারে জানার জন্য আগ্রহীরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা কমেন্ট বক্সে জানার জন্য আগ্রহী ব্যক্তিরা অবশ্যই আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। এবার শুরু করছি। প্রভু শ্রী রামের মতো স্বামী এবং মাতা সীতার মতো অর্ধাঙ্গিনী ইতিহাসে বিরল। প্রভু শ্রীরাম এবং মাতা সীতার প্রেম কাহিনীর তুলনা একমাত্র প্রভু শ্রীকৃষ্ণ এবং মাতা রুক্মিণীর প্রেম কাহিনীর সাথেই হতে পারে। আমরা যেমনটা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যুগল সম্বন্ধে জানি বা দেখি, কিন্তু আমরা এটা কখনো জানি না যে রুক্মিণীও ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেম কাহিনীর মধ্যে এক বিরল। তো আমরা মাতা রুক্মিণীর সম্বন্ধেও একটি ভিডিও নিয়ে আসব। তো কৃপাপূর্বক আপনারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন, তাহলে আমাদের সনাতন ধর্মের না জানা তথ্যগুলো অবশ্যই এই পরিবারে পেয়ে যাবেন। এবার তবে যেখানে প্রেম থাকে সেখানে দায়িত্ববোধও থাকে, আর সেই প্রেম এবং দায়িত্ববোধ পালনের পরিপূর্ণ সংমিশ্রণ মাতা সীতা এবং শ্রীরামের মাঝে স্পষ্টভাবেই দেখা যায়। রাজকুমারী বা রানী হয়ে শুধুমাত্র সুখের সময় শ্রীরামের হাত ধরে থাকেনি, মাতা সীতা বরং বনবাসকালেও প্রভু শ্রীরামের হাত একইভাবে ধরে রেখেছিলেন মাতা সীতা। ইহাই সনাতন ধর্মের আদর্শ অর্ধাঙ্গিনীর শিক্ষা। একইভাবে শ্রীরামচন্দ্র আদর্শ সীমার সাক্ষাৎ স্বরূপ। রামচন্দ্র চাইলেই মাতা সীতাকে উদ্ধার না করে অযোধ্যায় ফিরে এসে অন্য কাউকে বিয়ে করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেনি। বনবাসকালে মাতা সীতার পরে ভ্রাতা লক্ষ্মণ ছাড়া আর কেউ ছিল না শ্রীরামের পাশে। সেই পরিস্থিতিতে সুদূর লঙ্কায় পৌঁছানোর চিন্তা
করা তৎকালীন সময়ে শুধুমাত্র কঠিনই ছিল না, অসম্ভবও ছিল বটে। তবে শ্রীরামচন্দ্র তার পতি ধর্ম ত্যাগ করেননি। মাতা সীতাকে উদ্ধারের জন্য বেরিয়ে পড়লেন পরিকল্পনাহীন এক যাত্রায়। মিত্রতা হল বজরংবলী, যা আমরা হনুমানজিকে পুজো করি বা দেখি। সকল হনুমান ভক্ত প্রেমিকদের শ্রীচরণে দণ্ডবিদ প্রণাম। সুগ্রীব সহ অসংখ্য বনবাসীদের সাথে, আর সেই সকল বনবাসীদের নিয়েই তৈরি করলেন রাম সেনা। বিপত্তি বাঁধল বিশাল সমুদ্র পার হওয়া নিয়ে। দেবশিল্পী বিশ্বকর্মার পুত্র প্রকৌশলী নল এবং নিজ রামসেনার সহায়তায় সমুদ্রের ওপর তৈরি করলেন রাম সেতু, যা শুনে স্বয়ং রাবণ পর্যন্ত আশ্চর্য হয়ে গিয়েছিলেন। এর পরের কাহিনী কারোই অজানা নয়। রাবণকে বধ করে উদ্ধার করলেন মাতা সীতাকে। মাতা সীতাকে উদ্ধারের এই সম্পূর্ণ যাত্রায় কোনো অলৌকিক ছিল না, ছিল শুধুমাত্র মাতা সীতা এবং প্রভু শ্রীরামচন্দ্রের একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসার শক্তি, যা অসম্ভবকেও সম্ভব করে দেখিয়েছে। ইহাই সনাতন ধর্মের আদর্শ স্বামী স্ত্রীর বাস্তব চরিত্র। রামায়ণ মহাভারত শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়, বরং আমাদের জীবনের জন্য বাস্তব শিক্ষা। সুতরাং স্পষ্টভাবেই বলা যায়, যদি পুরুষ প্রভু রামচন্দ্রের মতো আদর্শ স্বামী হয় এবং নারী মাতা সীতার মতো আদর্শ অর্ধাঙ্গিনী হয়, তবে সেই দম্পতি নিঃসন্দেহে পৃথিবীতে থেকে সর্বসুখ লাভ করতে পারবে। তো আশা করি আমার দাদা ভাইটির প্রশ্নের উত্তরটি আমরা দিতে পেরে খুবই উপকৃত থাকব, এবং সকলেই কমেন্ট বক্সে জয় শ্রীরাম প্রভুর চরণ ছোঁয়া পেতে অবশ্যই বলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।